ডক্টর চেক আপ করে সাক্ষ্যদীপ বাবুকে বলে রূপা স্ট্রেসের কারণে এই রকম অবস্থা হয়েছে। এ কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। ওদিকে রূপার এই অবস্থার জন্য সূর্য সোনাকে কথা শোনায়। এরপর সোনা মাথায় জল ঢেলে দিলে সূর্য বলে, মাথায় জল ঢালছো কেন? সোনা বলে, আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি। আর বলে, তুমি, আমি আর চারু খুব ভালো থাকবো। দেখো, আমার ভালো লাগছে না, প্লিজ বাড়ি চলো। এ কথা শুনে সূর্য সোনাকে নিয়ে বাড়ি চলে যায়। এদিকে মিশকা রূপার কাছে এসে তার পরিচয় দেয়। রূপা বলে, তুমি মিশকা? মিশকা বলে, আমি তিস্কা রে। আর এইসব কথার মধ্যে মিশকা দীপার থেকে রূপাকে দূরে থাকতে বলে, না হলে দীপাকে মেরে ফেলার হুমকি দেয়। এ কথা শুনে রূপা ভয় পেয়ে যায়। তারপর মিশকা সেখান থেকে চলে গেলে সাক্ষ্যদীপ বাবু আর দীপা সেখানে এলে রূপা বলে, আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলো। পাশ থেকে ডক্টর বলে, আপনাদের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে ওকে বাড়ি নিয়ে যান। এরপর রূপা বাড়ি ফিরে এলে মিশকা সাক্ষ্যদীপ বাবুর ফোনে ফোন করে বলে, আমি জয়ীর বন্ধু বলছি, ওকে একটু ফোনটা দিন না। সাক্ষ্যদীপ বাবু বলে, ওর এখন শরীরটা খারাপ, তুমি পরে ফোন করো। এ কথা শুনে রূপা বলে, ফোনটা আমায় দাও, হয়তো জরুরি কোনো ইনফরমেশন আছে। তারপর সাক্ষ্যদীপ বাবু রূপাকে ফোনটা দিলে মিশকা রূপাকে দীপার থেকে দূরে থাকার হুমকি দেয়। এরপর দীপা রূপাকে বলে, আমি তোমার জন্য কি বানিয়ে আনবো বলো? রূপা বলে, আমার থেকে দূরে থাকুন, চলে যান এখান থেকে। এ কথা শুনে মিশকা ফোনটা রেখে দেয়। তারপর সাক্ষ্যদীপ বাবু রূপাকে বলে, তুমি অলির মতন হয়ে যেও না, আর দীপাকে সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর দীপা রূপাকে জড়িয়ে ধরে আপন মনে বলে, কি হলো মেয়েটার? কেন আমার মনে হচ্ছে আমার রূপা আমার বুকে মাথা দিয়ে আছে? এই বলে রূপা বলে ডেকে উঠলে রূপা দীপাকে ঠেলে সরিয়ে দিয়ে দীপাকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে।